স্পেন এবং বেলজিয়াম। বাহ, কি খেলাই না দেখালো! মনে হয়েছে সেমিফাইনাল নয়, ফাইনালই খেলছে তারা। এরকম একটা ম্যাচ দেখার জন্যই তো বিশ্বকাপের প্রতিটা দর্শক অপেক্ষায় ছিল। বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর একটি, স্পেন বনাম বেলজিয়াম, দুই ইউরোপিয়ান শক্তির লড়াই। একদিকে টিকিটাকা মাস্টার স্পেন, অন্যদিকে পাওয়ারফুল অ্যাটাকিং দল বেলজিয়াম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ম্যাচের টার্নিং পয়েন্ট কি আর শেষ পর্যন্ত কে জিতলো। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় স্পেন, তাদের পাসিং পজিশনিং একদম ক্লিয়ার টিকিটাকা স্টাইল। অবশেষে প্রথম গোলে দেখা আসে স্পেনের দিক থেকে, একটি রিবাউন্ড থেকে চমৎকার ফিনিশিং। তবে বেলজিয়ামও চুপ থাকেনি, কেভিন ডি ব্রুনাইয়ের তৈরি আক্রমণ থেকে দুর্দান্ত হেডে গোল করে ম্যাচে ফিরে বেলজিয়াম। প্রথমার্ধে শেষ হয় 1-1 গোলে। ম্যাচ তখনও পুরোই ওপেন। দ্বিতীয়ার্ধে স্পেন আরো আক্রমণাত্মক হয়ে ওঠে, তারা বল কন্ট্রোল করে, একের পর এক আক্রমণ তৈরি করে। অন্যদিকে বেলজিয়াম কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হয়ে ওঠে। ডোকু ডি ব্রুনাই বারবার চাপ তৈরি করে, কিন্তু ম্যাচে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তোয়ার ইনজুরি। এই ইনজুরির পর ম্যাচের গতি পুরো উল্টে যায়। ম্যাচ যখন ড্র এর দিকে যাচ্ছিল তখনই আসে সেই মুহূর্ত। 88 মিনিটে বদলে গেল খেলোয়াড়, এসে গোল করে বসেন স্পেন পায় লিড। গোলটি আসে গোলকিপারের একটি ভুল থেকে, যা কাজে লাগিয়ে স্পেন নিশ্চিত করে জয়। স্টেডিয়াম তখন উচ্ছ্বাসে ফেটে পড়ে। চলুন এবার দেখি ট্যাকটিক্যাল বিশ্লেষণ। স্পেনের শক্তি, বল দখল, নিখুঁত পাসিং, শক্ত ডিফেন্স। অন্যদিকে বেলজিয়ামের শক্তি, দ্রুত কাউন্টার, অভিজ্ঞ মিডফিল্ডার, কিন্তু ইনজুরি এবং ডিফেন্স ভুলে তাদের হারিয়ে দেয়। শেষে বলা যায় শেষ পর্যন্ত স্পেন জিতে যায় 2-1 গোল ব্যবধানে এবং পৌঁছে যায় সেমিফাইনালে। এই ম্যাচ আমাদের দেখিয়ে দিল ফুটবলের ছোট ভুলও বড় পার্থক্য গড়ে দেয়। তাহলে তোমার মতে এই ম্যাচে আসল হিরো কে ছিল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।